নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে কাবলি ছোলা খাসির মেটে চর্বি দিয়ে। তাহলে প্রথমে মেটে চর্বিটা ভালো করে ধুয়ে নিলাম ছোট ছোট করে কেটে। এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, তখন একটুখানি গরম মশলা ফোড়ন দিলাম। তাতে ছিল এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। এবার দেবো একটা তেজপাতা, দুখণ্ড করে দিয়ে দিলাম। দিয়ে এবার যে এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার পেঁয়াজটাকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে সুন্দর করে এটা ভেজে নেব। নিয়ে এবার এই পেঁয়াজের মধ্যেই দেব হচ্ছে থেতো করে রেখেছিলাম রসুন, সেটাকে দিয়ে দিলাম 1 চামচ। তারপর দেব হচ্ছে আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মেটে চর্বি দিয়ে কাবলি ছোলা খেতে খুব ভালো লাগে। সব রকমই খাওয়া যায়, তা আজকে করছি হচ্ছে খাসি মেটে চর্বি দিয়ে। তা দিয়ে দিলাম সব মশলা এক এক করে, দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে এগুলোকেও সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার মশলাটা যে কষানো হয়ে গেছে, এবার ওই ধুয়ে রাখা মেটে আর চর্বি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে। যারা চর্বি আর মেটে খান না, তারা এরকম ছোট ছোট করে মাংসের কিমা করেও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। তবে এই চর্বি আর মেটেটা দিলে বেশি ভালো লাগে। তা সবাই তো খেতে পারে না, কেন চর্বি সবার খাওয়া ঠিক নয়, যেন অনেকে খানও না, অনেকে গন্ধ লাগে খেতেও পারে না। তো যাদের অসুবিধা আছে তারা মাংস দিয়েই ছোট ছোট করে কিমা করে খেয়ে নেবে। দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব, মশলার সাথে চর্বি মেটেটাকেও সুন্দর করে কষিয়ে নেব। ব্যাস মশলাটা কষানো হয়ে গেছে, দেখি নিচে লেগে গেছে, একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, আর একটু কষিয়ে নিই তাহলেই নামিয়ে নেব। এটাকে নিয়ে তুলে রাখবো। দেখে এবার কাবলি ছোলাটাকে প্রেসারে সিটি মেরে নেব। ব্যাস এবার তুলে নিই, হয়ে গেছে পুরো এটা। কাবলি ছোলাটাকে আগেই প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে, তবে দেখলাম আরেকটু হলে ভালো হতো, ভেতরে একটু শক্ত আছে, তাই আরেকটু বসিয়ে দিলাম। আর দুটো সিটি মেরে নেব। ব্যাস হয়ে গেছে, দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দেবো। এবার এটা কেটে রাখা আলু ছোট ছোট করে কেটে রেখেছি, সে আলুটাও দিয়ে দিয়েছি। আপনারা যদি আলু দিতে না চান দেবেন না, তবে আমি একটুখানি আলু দিয়েছি। আলু না দিলেও ভালো লাগে খেতে, শুধু কাবলি ছোলা দিয়ে মেটে চর্বি দিয়ে। তো আমি একটুখানি আলু দিয়েছি। এবার আলুটাকে একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে ওখানেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন থেতো করা সেটা, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর টমেটো বাটা। দিয়ে এটাকেও সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন সব দিয়ে দেবো। দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে এবার পরিমাণ মতো এটা একটু জল দিয়ে দেবো। দিয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সুন্দর হয়েছে কষানোটা। ব্যাস, এর মধ্যে ওই সেদ্ধ করা কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব আলু মশলার সাথে। সুন্দর হয়ে গেছে, এটাকেও কষানো। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস, এটা হয়ে গেছে। তাহলে এর মধ্যে এখন আমি দিয়ে রাখবো কষানো মেটে আর চর্বি। অর্ধেকটা দেবো এখন, আর অর্ধেকটা দেবো সাজানোর সময়। এখন পুরোটা দিয়ে দিচ্ছি না, উপরে সাজানোর সময় দেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন এবার প্লেটে করলাম, দেখুন উপর থেকে দিয়ে দিয়েছি। কেমন লাগছে, যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো